ভাই কেউ দয়া করে ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না। মাহফিলে এসেছি আমরা কিছু শিখব, কিছু নিয়ে যাব। এখানে এসে যদি আমরা ভিডিওর ধান্দায় পড়ি, ফটো তোলার ধান্দায় পড়ি, তাহলে মন অন্যদিকে চলে যাবে, আর বয়ান শোনা হবে না। শয়তান ফটো তোলা, ভিডিও করার মাধ্যমে আমাদেরকে ধোঁকা দেয়, অন্যমনস্ক করে। এজন্য যতক্ষণ আল্লাহ চাহে তো আলোচনা হয়, আমরা মনোযোগ দিয়ে শুনব, আমলের নিয়তে শুনব, যেন জীবনটা পরিবর্তন হয়, গতানুগতিক জীবন যেন না থাকে। যা ইচ্ছা তাই করলাম, যেটা মন চায় সেটাই করলাম। আমার আপনার মন যেটা চায় সেটা নয়, আল্লাহ যেটা চান সেটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক যা বলেন, আল্লাহ রাসূল যা শিখিয়েছেন, সে অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু মেহেরবানি করে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس. وقال عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমার শানে নুজুল হলো আব্দুল্লাহ ইবনে সালাম নামের একজন আলেম ছিলেন, যিনি মূলত ইহুদিদের আলেম ছিলেন। তাওরাত কিতাব সম্পর্কে তার অগাধ জ্ঞান ছিল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় তাশরিফ নিয়ে আসেন, আব্দুল্লাহ ইবনে সালাম প্রথম সাক্ষাতেই চিনে গেলেন যে ইনি শেষ জামানার নবী। কারণ আমাদের নবীর চেহারা, সূরাত, আকৃতি, তিনি কেমন হবেন, সব কিছুই তাওরাতে, ইনজিলে লেখা ছিল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা যেভাবে চিনত যে এ আমার ছেলে, এ আমার ভাইয়ের ছেলে, এ আমার মেয়ে, অর্থাৎ ইহুদিরা নিজেদের সন্তানদেরকে যেভাবে চিনত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর তাকেও ঠিক সেভাবেই চিনেছে যে ইনি শেষ জামানার নবী। কিন্তু নিজেদের সীমা লঙ্ঘন, অহংকার, হিংসা, বিদ্বেষের কারণে তারা ঈমান গ্রহণ করতে পারে নাই।
আল্লাহ রাসূলের বয়স যখন প্রায় 12 বছরের মতো, তখন তিনি লালিত পালিত হচ্ছিলেন তার চাচা খাজা আবু তালেব এর নিকট। খাজা আবু তালেব সিরিয়ায় ব্যবসা করার উদ্দেশ্যে সফর করবেন, তো ভাতিজাকে সাথে নিয়ে নিলেন। তাইমা নামক স্থানে পৌঁছার পর তারা যাত্রা বিরতি করলেন। আর ওই তাইমা নামক স্থানেই একজন ইহুদি আলেম বসবাস করতেন, তার নাম ছিল বুহায়রা রাহেব। আল্লাহ রাসূলের বয়স তখন আনুমানিক 12 বছর। বুহায়রা রাহেব আল্লাহ রাসূলকে দেখার পর এক নজর দেখার সাথে সাথেই তার খবর হয়ে গেল, তার বুঝে আসলো যে ইনিই হবেন শেষ জামানার নবী। পরে আবু তালেবকে তিনি ডাকছেন, বললেন, এই বালক ছেলেটি আপনার কি হয়? খাজা আবু তালেব বলল, আমার ভাতিজা। আপনাদের বাড়ি কোথায়? মক্কা। বংশ কি? কোরাইশ। সব মিলে যাচ্ছে। তখন ইহুদি এই বুহায়রা রাহেব বললেন, আপনি কি আপনার ভাতিজার কল্যাণ চান? তিনি বললেন, কল্যাণ তো চাইয়ে। বললেন, যদি কল্যাণ চান তাহলে আপনার ভাতিজাকে সিরিয়ায় নিবেন না, মক্কায় রেখে আসুন। কারণ হলো, আপনার এই ভাতিজাই কিছুদিন পরেই শেষ জামানার নবী হবেন, আর তাকে নিয়ে যদি আপনি সিরিয়ায় যান, সিরিয়ার ইহুদিরা তাকে চিনে ফেলবে। আর যেহেতু তার হাতে ইহুদিদের ধর্ম রহিত হয়ে যাবে, সেহেতু তারা একে ছাড়বে না, হত্যা করে ফেলবে। এজন্য আপনি যদি আপনার ভাতিজার কল্যাণ চান তাহলে তাকে মক্কায় রেখে আসুন। তখন খাজা আবু তালেব তাই করলেন। তো এইভাবে মক্কা থেকে যখন নবীজি হিজরত করে মদিনায় যান, ইহুদিরা এভাবে চিনে ফেলেছিল, কিন্তু কপাল খারাপ, হিংসাত্মক মনোভাবের কারণে তারা ঈমান গ্রহণ করতে পারল না। যাই হোক, আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম। এক পর্যায়ে তিনি ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এটা হচ্ছে আয়াতে শানে নজুল বলতেছে। এখন আবার মুসলমান হওয়ার পর মুসলমানদের ধর্মে উটের গোশত খাওয়ার অনুমতি আছে, জায়েজ আছে, হালাল। কিন্তু ইহুদিদের ধর্মে উটের গোশত নিষেধ ছিল। নিষেধ থাকার কারণে দীর্ঘদিন যাবত, মানে সারা জীবনই উটের গোশত তিনি খান নাই। না খাইতে না খাইতে একটা ঘৃণা এটার উপরে। মুসলমান হওয়ার পরে তো উটের গোশত হালাল, কিন্তু তিনি উটের গোশত খান না। তিনি ভাবলেন যে আগে তো আমি ইহুদি ছিলাম, ইহুদিদের ধর্মে উটের গোশত হারাম, আর মুসলমানদের ধর্মে উটের গোশত হালাল, কিন্তু ফরজ তো না, মুস্তাহাব, খাইলে খাইলো, না খাইলে নাই। এই মনে করে তিনি খাইতেন না। এই কারণেই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন,
কেননা এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের তর্জমা আর শানে নজুল বুঝে আসছে? মুসলমান হয়ে তিনি উটের গোশত খাচ্ছেন না, অথচ উটের গোশত খাওয়া ফরজও না। তখন আল্লাহ পাক আয়াত নাজিল করছেন, যেহেতু মুসলমানই হইছো, পুরাপুরি ভাবে মুসলমান হও, উটের গোশত খাও। এরপরে তিনি খাওয়া শুরু করছেন। এখন এই আয়াতটা, এই শানে নজুল শুনানোর উদ্দেশ্য হলো, আমরা মাশাআল্লাহ মুসলমান, আমরা ইসলামের কিছু মানি কিছু মানি না, এরকম অবস্থা। গরম পানি গেছে মধ্যে, যেমন আমরা আল্লাহকে মানি মাশাআল্লাহ, রাসূলকে মানি মাশাআল্লাহ, আমরা এটা জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ, রমজান শরীফে রোজা রাখতে হয় জানি, মানি। এরকম আমাদের উপর কিছু বিধান রয়েছে। এই বিধানগুলোর মধ্যে আমরা মুসলমানরা সবাই কি সবটুকুন মানি? মানি না। কেউ এমন আছে তার স্ত্রী পর্দা করে, পর্দা করায়, বিশাল অংশ এরকম যে মহিলাদেরকে আমরা পর্দা করাই না। গান শোনা, গান বাজনা মুসলমানদের জন্য নিষেধ, হারাম। এতে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। এত বেশি ক্ষতি গানের মধ্যে। কোনো মানুষ যদি নিয়মিত গান শুনতে থাকে, গান দেখতে থাকে, আজ নয় কাল সে পাপে লিপ্ত হবেই। জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়া তার জন্য স্বাভাবিক বিষয়, বরং সে এই গান শুনে শুনে উদ্বুদ্ধ হয়ে জিনা করার জন্য, ব্যভিচার করার জন্য পাগল পারা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানকুসুল হায়া, যারা গান শুনে তারা নির্লজ্জ হয়ে যায়, লজ্জা চলে যায়, বেহায়া হয়ে যায়। ওয়ায়াজিদু ফিশ শাহওয়াত, এবং তাদের কাম প্রবৃত্তি, শাহওয়াত বৃদ্ধি পাইতে থাকে। এক পর্যায়ে ধৈর্য সহ্য করতে না পেরে উভয় পক্ষ, নারী পুরুষ, পাপে লিপ্ত হয়। যেই ঘরের মধ্যে টেলিভিশন রয়েছে, আরো গান বাজনার যত যন্ত্রপাতি এবং নিয়মিত চলতে থাকে, বাজতে থাকে, আপনারা লক্ষ্য করবেন সেই ঘরের মধ্যে পুরাপুরি পর্দা নাই। সেই ঘরের অধিবাসীরা সকলেই নামাজি না, সকলেই দিনদার না। যেই ঘরে গান বাজনা হবে আর যেই ঘরে দিন রাত কোরআন তেলাওয়াত হবে, দোনো ঘর কি সমান হবে? যেই ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, সেই ঘরে আকাশ থেকে রহমত নাজিল হইতে থাকে, বরকত নাজিল হইতে থাকে। সেই ঘরটা হয় বরকতময়, নূরান্বিত। আর যেই ঘরের মধ্যে গানের আওয়াজ, গান বাজনা চলতে থাকে, তারা সেই বরকত পায় না, সেই রহমত পায় না। তাদের জীবনটা খাঁটি মুসলমানদের ন্যায় হয় না। এজন্য আসুন বাবা,
গান শোনার অভ্যাস বর্জন করি, নেক মানুষ হই, কোরআন তেলাওয়াত শুনি, ইসলামী সঙ্গীত শুনি, হক্কানি ওলামা ইকরামের বয়ান শুনি, ইনশাআল্লাহ ফায়দা হবে। ঘরের থেকে টেলিভিশনটা বের করে একটা স্পিকার কিনে দিবেন, বক্স, ওই মেমোরির মধ্যে ইসলামী সঙ্গীত দিয়ে দিবেন, হক্কানি ওলামা ইকরামের বয়ান দিবেন এবং ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, বয়ান দিয়ে দিবেন। সারাদিন ঘরে এটা চলতে থাকুক। এটার দ্বারা ঘরওয়ালাদের মধ্যে আসর হবে, প্রভাব হবে, তারা মুত্তাকি হবে, তারা আল্লাহওয়ালা হবে, তারা গুনাহমুক্ত জিন্দেগি গড়ার প্রয়াস পাবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। খতমে নবুয়ত একটা পত্রিকা আছে, ওই পত্রিকার মধ্যে একটা আশ্চর্য ধরনের খবর ছাপানো হয়েছে। এক মুসলিম ফ্যামিলি, রমজান মাস চলতেছে, মা আর মেয়ে ঘরের মধ্যে, মেহমান আসবে, ইফতারের দাওয়াত রয়েছে, আজকে মেহমান আসবে, ইফতারের আইটেম একটু বেশি, মহিলা খুব ব্যস্ত। মহিলা তার মেয়েকে বলল, বেটি আজকে মেহমান আসবে, সময়ও কম, তুমি আমাকে একটু সহযোগিতা করো। মেয়ে বলতেছে, মা টেলিভিশনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম চলতেছে, প্যাকেজ, একটা নাটক, প্যাকেজটা, নাটকটা শেষ হোক, এরপরে আমি আসব। মায়ের হুকুম মানলো না অমান্য করলো? যে সন্তান পিতা এবং মাতার হুকুম অমান্য করে সে সন্তান অবাধ্য সন্তান। আল্লাহ পাক সে সন্তানের উপর সন্তুষ্ট না। যদি কোনো সন্তান নফল কাজে ব্যস্ত, নফল কোনো আমল করতেছে, আর মা তাকে ডাক দিলেন, এখন ওই নফল কাজ ছেড়ে দিয়ে সে তার মায়ের ডাকে সাড়া দিবে, কারণ ওইটা ফরজ। যে সন্তানই পিতা মাতাকে কষ্ট দিবে, কথা শুনবে না, অবাধ্য হবে, সেই সন্তানের জীবনে মঙ্গল আসবে না, সে সন্তান কখনো সফল হবে না। বহু মানুষ এমন রয়েছে তাদের জীবনে কোনো বরকত নাই, ব্যবসা করে দিন দিন ব্যবসা খারাপ, দিন দিন ব্যবসা খারাপ, যেদিকে হাত দেয় সেদিকে হাত ছাই হয়ে যায়, বরকত আসে না। আসলে খবর নিলে দেখা যাবে এই লোকের উপর তার মা অসন্তুষ্ট অথবা পিতা অসন্তুষ্ট। এই লোক হয়তো মাকে কষ্ট দিয়েছিল কখনো, অথবা পিতাকে কষ্ট দিয়েছিল, যার কারণে তার জীবনে বরকত আসে না। কালইউবি নামক একটা কিতাব আছে, আরবি সাহিত্যের ছোট্ট একটা কিতাব। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, মুজাহিদদের একটা কাফেলা একটা জঙ্গল পার হচ্ছিল, সন্ধ্যা গনিয়ে আসলো, তারা সফর মুলতবি করলো, তাঁবু গাড়লো, তাঁবুর ভিতরে আশ্রয় নিল। যখন রাত্র হলো, তাদের কানে গাদার আওয়াজ ভেসে আসলো, গাদার আওয়াজ। আওয়াজটা এতটা ভয়ঙ্কর, ভীতিকর আওয়াজ,
এই নয় গাদার স্বাভাবিক আওয়াজ না, ভীতিকর আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। আর গাদাটা এই পরিমাণ আওয়াজ দিচ্ছে, চিৎকার দিচ্ছে, এরা যে তাঁবুতে অবস্থান করবে সেই সুযোগ নাই। পরে তারা বলল, মনে হয় গাদাটা বিপদে পড়ছে, আমরা একটু অগ্রসর হয়ে দেখি। জঙ্গলের ভিতরে প্রবেশ করলো, যেই দিক থেকে গাদার আওয়াজ আসে সেই দিকে তারা অগ্রসর হলো। যাইতে যাইতে একটা ছোট্ট ঘর পাইল। তারা ওই ঘরে আওয়াজ করলো, একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো। মুজাহিদিনরা বললেন যে, মা, আমরা মুসাফির, আপনার বাড়ি, আপনার এই এলাকার আশপাশ থেকে গাদার আওয়াজ আসতেছে, এমন আওয়াজ ভীতিকর, ভয়ঙ্কর, আমরা তাঁবুতে থাকার মতো অবস্থা নাই, মনে হয় গাধাটা বিপদে পড়ছে, আমরা তাকে উদ্ধার করতে এসেছি। ওই মা বলল, বাবারা, এটা তো গাদা না, গাদার আওয়াজ না, এটা আমার সন্তান। মুজাহিদিনরা বলল, আমরা তো গাদার আওয়াজ পাইলাম, এটা তো মানুষের আওয়াজ না। ওই মা বলল, ওই গাদাটাই আমার সন্তান। ব্যাপার কি? বলল, আমার ছেলে একটাই সন্তান, কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, কত রাত না ঘুমাইয়া তাকে লালন পালন করলাম, নিজে না খাইয়া তারে খাওয়াইলাম, কত কষ্ট তার জন্য জীবনে করেছি সেটার হিসাব নাই। বড় হলো সে, আমি বৃদ্ধ হলাম, আমার একটু দেখাশোনা করবে, খেদমত করবে, সহযোগিতা করবে, সেটা না করে সে তার স্ত্রীর ভক্ত হয়ে গেল। স্ত্রী যা বলে তাই শুনে, স্ত্রীর কথায় বসে, স্ত্রীর কথায় দাঁড়ায়। আর আমাকে এই পরিমাণ ঘৃণা করা শুরু করলো, অপছন্দ করা শুরু করলো। আমাকে এখন সে মা না বলে আমাকে গাদি বইলা ডাকে। কি বইলা ডাকে? গাদি বইলা। শেষ হলে আবার দিও। হ্যাঁ, একটু ফ্লাক্স হলে ভালো হইলো। বিয়ে করার পর মাকে কি বলে ডাকে? গাদি। মা বলল, সব সময় আমাকে গাদি বলে ডাকে। শুনতে 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 একদিন আমার মনে কষ্ট আসলো, আমি বদদোয়া দিয়ে দিলাম, আল্লাহ, সে তো আমাকে গাদি বলে, তুমি তাকে গাদা না বানায়া কবরে নিও না, তুমি তাকে গাদা না বানাইয়া মৃত্যু দিও না। মায়ের দোয়া বদদোয়া কবুল হয়ে যায়, পিতার দোয়া বদদোয়া কবুল হয়ে যায়। চা খাবো না, যে বসেন। পরে একদিন এমন হলো যে তার নিচের অংশ, গলা থেকে নিচের অংশ মানুষ, উপরের অংশ গাদা হয়ে গেছে, মানে মাথাটা গাদার মতো হয়ে গেছে। আর রাত্র যত বাড়ে তার চিৎকার তত বাড়ে। পরে ওই মহিলা বলল, তো কি করব, তাকে তো ঘরে রাখা যায় না, এজন্য ঘরের পিছনে একটা গর্ত করে দিছি, রাত্র হইলে তাকে ওই গর্তের মধ্যে নিয়ে রাখি, আর সারা রাত এভাবে চিল্লাইতে থাকে। মায়ের দোয়া বদদোয়া লেগে যায়।
এজন্য বাবা কখনো মা বাবাকে কষ্ট দিতে নাই। ওলা তানহার হুমা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, খবরদার পিতা মাতাকে কখনো ধমক দিও না, ধমক দিও না। আমাদের যুবক যে ছেলেরা রয়েছে বর্তমানে বেশিরভাগই মোবাইলে আসক্ত, ক্যান্সার। মোবাইলের আসক্তি তার মানে ক্যান্সারের আসক্তি। বরং সব ক্যান্সারের চাইতেও তাদের এই রোগ আরো মারাত্মক। একজন মানুষ যখন অসুস্থ হয় তো সে আর কোনো কাজকর্ম করতে পারে না, অসুস্থ। যারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকে, ফেসবুক, ইউটিউব, এরাও অসুস্থ। বরঞ্চ বিভিন্ন গবেষকরা গবেষণা করে বলেছেন এরা মাতাল। যারা শরাব পান করে, মদ পান করে, ইয়াবা সেবন করে, হিরোইন খায়, এরা যেমন মাতাল, দিন রাত যারা মোবাইল নিয়ে পড়ে থাকে এরাও মাতাল। একটু মেহরবানি করে ওই জায়গা হয় না, দয়া করে যদি আগায় আসতেন তাহলে অন্য বাইরা বসার সুযোগ পেত। চা না, গরম পানি হইলে একটু মেহরবানি করে আগায় আসেন, একটু হিম্মত করেন ভাই। এই যে এই পাশেও অনেক জায়গা খালি, ওই পাশেও অনেক জায়গা খালি। এই খালি জায়গাগুলো পুরা করে বসি, অন্য বাইকে বসার সুযোগ দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যুবক বাবারা কষ্ট পাইবে না, মনে কষ্ট নিও না, আমার কথাগুলো শুনো, দেখো বাস্তবের সাথে মিল আছে কিনা। একজন অসুস্থ রোগী যখন অসুস্থ হয়ে যায় সে কোনো কাজ করতে পারে না অসুস্থতার কারণে। ঠিক যারা অতিরিক্ত মোবাইল ব্যবহার করে, নেট চালায়, তারাও অসুস্থ। ওই অসুস্থতার কারণে তারা মসজিদে যায় নামাজ পড়তে পারে না। ওই অধিক হারে মোবাইল ব্যবহার করার কারণে তারা পড়ালেখা থেকে মুক্ত। মা যদি কোনো কথা বলে মায়ের কথা মানতে পারে না, বাবা কোনো কথা বললে বাবার কথাও মানতে পারে না, কারণ তারা ব্যস্ত, অসুস্থ, তারা মাতাল, নেশাগ্রস্ত। আমরা অভিভাবকরা সন্তানকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখি, অনেক বড় স্বপ্ন। সন্তান পড়ালেখা করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, সরকারি কর্মচারী হবে, ব্যাংকার হবে, লাখ কোটি টাকা কামাবে, আমি সুখী হব। এটার উদাহরণের মাধ্যমে বুঝলে সহজ হবে। মনে করুন একজন লোক একটা খামার করছে, খামার, মুরগির খামার। ক্ষেতের মধ্যখানে বা কোনো এক খালি জায়গায় খামার করছে, সব মুরগি পালে। তো ওই খামারের মধ্যে সে একটা শিয়াল ঢুকাইয়া দিছে মুরগির খামারের ভিতরে। কি ঢুকাইলো? শিয়াল। এক সপ্তাহ 10 দিন পর, স্বপ্ন তো অনেক লম্বা, মুরগি বড় হচ্ছে, মুরগি বিক্রি করবো, এই সেই, কিন্তু মুরগির খামারে কি ঢুকাইয়া দিছে? শিয়াল। 1 সপ্তাহ 15 দিন পরে
সে আবার ফিরে যাবে খামার দেখতে। 1 সপ্তাহ 15 দিন পরে যাইয়া ওই মুরগিগুলোকে সে সুস্থ পাবে? বাজারে বিক্রি করে পয়সা কামাবে সেই সুযোগ আছে? কোনোটার পা ছেঁড়া, কোনোটার মাথা ছেঁড়া, সে তো একটা তাণ্ডব চালাইবে ওই শিয়াল। এরে কামড় মারবে, ওরে কামড় মারবে। ঠিক তেমনি সন্তান কেন্দ্রিক আমাদের আশা অনেক বড়। ওই আশার ঘরে আমরা একটা শিয়াল ঢুকাইয়া দিলাম। সেই শিয়ালের নাম কি? মোবাইলেই তো বয়ান বুঝতেছেন, দেখা যায় আপনারা। সেই শিয়ালের নাম কি? মোবাইল। একটা শিয়াল যেরকম একটা খামারের সমস্ত মুরগিগুলোর ক্ষতি করার জন্য যথেষ্ট, একটা তরুণ তরুণী যুবক যুবতীর জীবনটা ধ্বংস বরবাদ করার জন্য একটা টাচ মোবাইলই যথেষ্ট, আর কিছু লাগবে না। শেষ। তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তার রুচি নষ্ট হয়ে যাবে, তার মন মানসিকতার মধ্যে পরিবর্তন আসবে। আস্তে আস্তে সে কাপুরুষ হয়ে যাবে, হিজলা হয়ে যাবে, তার জ্ঞান লোপ পাবে, তার ব্রেন কমে যাবে, তার বুদ্ধি কমে যাবে। সে এক ঘরে হয়ে যাবে, এক ঘুরে। তার মধ্যে গোঁড়ামি দেখা যাবে। আল্লাহ আমাদের সন্তানদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। ভাই, যদি মোবাইল দিতেই হয়, সন্তান শহরে থাকে, পড়তে গেছে, মেসে থাকে, নর্মাল একটা সেট দেন, যেই সেটের মধ্যে ফেসবুক চলবে না, ইউটিউব চলবে না, নেট চলবে না, এরকম নর্মাল একটা মোবাইল দেন যেটা শুধু কথাবার্তা বলা যায়। এটাও রিস্ক, এটাও রিস্ক। প্রয়োজনের তাকিতে দিলে এতটুকু দেন, কিন্তু আপনি এত বড় মোবাইল কিনে দিয়ে দিবেন আর আশা করবেন যে আমার ছেলে বাইজিদ বোস্তামি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি হবে। হবে কি হবে? শয়তানের চেলা হবে, চেলা। আবু জাহেল আর আবু লাহাব হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো যারা অধিক হারে মোবাইল ব্যবহার করে তারাও মা বাবার কথা মানতে পারে না। যেমন মা খানা তৈরি করলো, খানা রেডি করলো, এরপরে ছেলেকে ডাকে বাবা খেতে আসো, মেয়েকে ডাকে বাবা খেতে আসো। একবার ডাকে, দুইবার ডাকে, তিনবার ডাকে। ডাকতে ডাকতে মা বিরক্ত হয় না, ওই সন্তান বিরক্ত হয়ে যায়। ঠিক কিনা কথা? ধমক মারে, সন্তান ধমক মারে। খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান তরুণরা, তরুণীরা পিতা মাতাকে কি মারে? ধমক মারে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তানহার হুমা, পিতা মাতাকে ধমক দিও না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়ালা তাকুল্লাহুমা উফ, এই কথাও আল্লাহ পাক বলেছেন যে পিতা মাতার থেকে হয়তো কখনো তোমরা কষ্ট পাইতে পারো। মানুষ বড় হইলে জ্ঞান লোপ পায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, তাদের দ্বারা কষ্টকর কিছু হয়ে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, পিতা মাতার থেকে যদি কখনো কোনো কষ্ট পেয়ে থাকো, উফ শব্দটাও মুখ দিয়ে উচ্চারণ করতে পারবা না। এরকম সন্তান আছে? আছে সমাজে? তো এরকম সন্তান তৈরি হবে কেমনে? আমরা তো কোরআন শিখাই না, এটা তো কোরআনের কথা। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার সেবা করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। এক হাদিসের মধ্যে আসছে,
এক সাহাবী আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসছেন, সাথে একজন বৃদ্ধ লোক। আল্লাহ রাসূল বললেন, উনি কে? সাহাবী বললেন, আমার পিতা। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি তার আগে আগে হাঁটবা না। সাহাবী সন্তানকে, আল্লাহ রাসূল সন্তানকে উপদেশ দিচ্ছেন, তুমি তার আগে আগে হাঁটবা না, তার আগে বসবা না। কোনো ঘরে গেছো, এখন বসতে হবে, বা রিক্সায় উঠবা, গাড়িতে উঠবা, বসতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন তুমি আগে বসবা না, আগে তোমার আব্বা আম্মাকে বসাইবা। কি বলছেন? আগে আগে হাঁটবা না, তার আগে বসবা না। ভাই, সন্তানকে এগুলো শিখাইতে হবে। তো আমরা তো কিছু শিখাই না, আমরা শুধু গদ বাঁধা স্কুলে পাঠাই দিই, কলেজে পাঠাই দিই, প্রাইভেট পড়াই, কোচিং করাই। এতটুকুই তো শিক্ষা না, যেটা নিজেদের জীবনে কাজে লাগবে সেটা হলো প্র্যাকটিক্যাল শিখাইতে হয়, রাসূল যেভাবে শিখিয়েছেন। সন্তানের উপকারে আসবে প্র্যাকটিক্যাল শিক্ষা। যেমন একটা ছক্কার খেজুর পড়েছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছিলেন। এটা যে ছক্কার খেজুর তিনি জানতেন না। তিনি একটা খেজুর মুখে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা দেখলেন, সাথে সাথে বললেন, হাসান, ছি ছি, ফেলে দাও, ফেলে দাও। আপনাদের জীবনে আপনারা চেয়ার আর চোখে দেখেন নাই নাকি? এই জীবনে প্রথম চেয়ার দেখলেন? হ্যাঁ, সবাই এমন ভাবে চেয়ারটার দিকে তাকায় রয়েছে, মনে হয় এটা আকাশ থেকে নাজিল হয়েছে। চেয়ার এটা কোথায় থেকে নাজিল হয়েছে? আকাশ থেকে। মনে হয় জীবনে প্রথম কোনো চেয়ার দেখলাম, আচ্ছা ভালো করে দেখে লই। যখন কেউ বয়ান করে তার দিকে তাকিয়ে শুনতে হয়। এদিক সেদিক তাকানো আদবের খেলাফ, কথা বলা আদবের খেলাফ, বসে বসে বুট বাদাম খাওয়া, মোবাইল টিপা আদবের খেলাফ। এবং বয়ান শোনার সময় মানসিক প্রস্তুতি থাকা, উনি যে কথাগুলো বলবেন আমি সে কথাগুলো শুনবো। এই ছেলেরা গোলাগুলি শিখতে করতে আইছে এখানে, এই ছোট বাচ্চার হাতে গুলি উঠাইয়া দিছে। যদি এটা প্লাস্টিকের গুলি হোক তো এটা সন্ত্রাসী শিখানো হইতেছে। ভিডিও গেমসের দ্বারা বাচ্চাদেরকে সন্ত্রাসী শিখানো হয়। ছোটকালে আগে আমরা খেলতাম দৌড়াদৌড়ি, ছুটাছুটি, বা মেয়েরা পুতুল নিয়ে খেলতো, হাঁড়ি পাতিল খেলতো। মেয়েরা সাধারণত ওই যে ছোট ছোট পাতিলের মধ্যে ভাত রাঁধে, তরকারি রাঁধে, মারে খাওয়ায়, বাবা পিতাকে খাওয়ায়। এখন মেয়েরা, ছেলেরা এগুলো খেলে? এখন হইলো কার্টুন ছবি দেখে, ওই যে গোলাগুলি শিখে। আমাদের খবর নাই কত ভাবে যে আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই ছেলেটা এখন সে ঠাস ঠাস করে গুলি মারে, বড় হলে কি তার মন চাইবে না আমার হাতে বাস্তবে একটা পিস্তল আসুক? মন চাইবে কি না? বহু লোক রাজনীতি করে, তারা বৈশাই আছে, সে আমাদের দলে যোগ দেখ, বইলেও রাখে আমাদের দলে আসলে পিস্তল দিয়ে দিব, বলে কি না? বলে আমাদের দল করলেই পিস্তল পাইবা। এমনও এলাকায় এরকম আছে, পিস্তলটা এমন ভাবে এই জায়গায় রাখে বোঝা যায়। দলীয় লোক কাউকে কোনো কিছু বলার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
বাচ্চাদেরকে গুলি দিয়ে খেলতে দিবেন না, লোহা জাতীয় জিনিস দিয়ে খেলতে দিবেন না। ছেলেদেরকে মেয়েদের সাথে খেলতে দিবেন না মিলে, মেয়েদেরকে ছেলেদের সাথে মিলে মিশে খেলতে দিবেন না। মেয়েরা মেয়েরা খেলবে, ছেলেরা ছেলেরা খেলবে। হ্যাঁ, যদি আপন ভাই বোন হয় তখন ভিন্ন কথা। যদি এমন হয় চাচতো ভাই জ্যাঠতো বোন, জ্যাঠতো ভাই চাচতো বোন, ছোট থেকেই তাদেরকে দূরে রাখতে হবে, ছোট থেকেই। না হলে বাল্যকালেই তারা নিজেদের মধ্যে এমন প্রেম হয়ে যায়, যদিও প্রেম বুঝে না, খেলতে খেলতে এমন সম্পর্ক হয়, তো বড় হলে তাদেরকে আর পৃথক করা যায় না, ওই সম্পর্কই তাদের জন্য কাল হয়ে যায়। বহু ছেলে তার জীবন শেষ হয়ে গেল সেই বাল্যকালের সাথীর সাথে সম্পর্ক করে। বহু মেয়ে তার জীবন বরবাদ হয়ে গেল সেই চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, বাড়ির ছেলে, ঘরের ছেলের সাথে ওই খেলাধুলা করে বড় হইতে হইতে এমন সম্পর্ক হইল, সারাদিন একসাথে খেলে, একসাথে স্কুলে যায়, আবার স্কুল থেকে একসাথে আসে, আবার একসাথে খানা খায়, আবার একসাথে টেলিভিশন দেখে, আবার একসাথে গোসল করে, আবার একসাথে ঘুরতে বাইর হয়। এইভাবে যদি একটা ছেলে মেয়ে বড় হয়, বড় হইতে হইতে তাদের মধ্যে একটা আপোষে মহব্বত সৃষ্টি হয়, পরে আর তাদেরকে ওই মহব্বত থেকে পৃথক করা যায় না। এক পর্যায়ে এইটাই শারীরিক সম্পর্কের মধ্যে পৌঁছায়। এজন্য ছোট থেকেই আমাদেরকে কি হইতে হবে? সতর্ক হইতে হবে, সাবধান হইতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম, সন্তানদেরকে প্র্যাকটিক্যাল শিখাইতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর মুখে দিলেন। এটা যে সৎকার খেজুর ছিল এটা হযরত হাসান জানতেন না, ছোট তো। আল্লাহ রাসূল কি করলেন? রাসূল দেখলেন, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, হাসান ছি ছি, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, আমাদের জন্য সৎকা নিষেধ। হযরত হাসান ফেলে দিছেন। তো রাসূলের এই যে হযরত হাসানের ক্ষেত্রে রাসূলের এই ব্যবহার আমাদের সারা জীবনের জন্য একটা শিক্ষা। সেটা কি? যখনই আমরা দেখব আমাদের সন্তান কোনো অন্যায় শুরু করলো, তখনই আমরা তাকে সতর্ক করে দিব। আবারও আমাদের সন্তান, আমাদের ছোট ভাই, ছোট বোন আমাদের সামনে কোনো অন্যায় করলো, আমরা সংশোধন করে দিব, ভুল ধরিয়ে দিব। আবারও কেউ অন্যায় করলো, আমরা ভুল ধরিয়ে দিব। এইভাবে সমাজটা সুন্দর হবে, দেশ সুন্দর হবে, ফ্যামিলি সুন্দর হবে, মানুষ মানুষের মতো হবে। কিন্তু এখন বর্তমানে আমাদের এমন অবস্থা, কেউ কাহারও কোনো ভুল ধরে দেয় না। যাদের বয়স কম তাদের মধ্যে বড়দেরকে মানার সেই হিম্মত নাই, সাহস নাই, তৌফিক নাই। ময় মুরব্বীকে এখন আর সমাজে কেউ দাম দেয় না, মানে না, কেউ বুড়া কি বুঝে। আগে সমাজের মধ্যে কোনো অন্যায় হইলে ময় মুরব্বীরা গেলে সে অন্যায় বন্ধ হয়ে যাইত। এখন বন্ধ হয়? হয় না। আস্তে আস্তে সমাজটা এমন পর্যায়ে চলবে, পুষবে, সমস্ত মানুষ অন্যায় অপরাধে লিপ্ত থাকবে। আর ওই অবস্থায় কিয়ামত কায়েম হবে। কোনো ভালো মানুষের উপর কিয়ামত কায়েম হবে না, কোনো ভালো মানুষের উপর কিয়ামত কায়েম হবে না। যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালাও একজনও থাকবে না, পরিস্থিতি এতটা নাজুক হবে, সর্বত্রই পাপ, সর্বত্রই পাপ, ঘরে পাপ, বাইরে পাপ, রাস্তায় পাপ, শহরে পাপ, বাজারে পাপ, লোকালয়ে পাপ, অন্ধকারে পাপ, দিনের আলোতে পাপ। যখন পাপ করাই মানুষের জিন্দেগি হয়ে যাবে, সেই মানুষগুলোর উপরে আল্লাহ পাক কিয়ামত নাজিল করবেন। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। তো যা হোক, আমরা সন্তানের ব্যাপারে সতর্ক হই।
যখনই সে কোনো ভুল করবে, আমার আপনার দায়িত্ব সে ভুল ধরিয়ে দেওয়া। যেমন কোনো কিছু খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। আপনার সন্তানটা কিছু খাওয়া শুরু করলো, বিসমিল্লাহ পড়লো না, তখন আপনি বলবেন, বেটা বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, এরপরে খানা শুরু করো। আমার সন্তানদের ক্ষেত্রে আমার সবসময় নীতি আলহামদুলিল্লাহ, যখন তাদের মুখে আমি কোনো লোকমা দেই, দেওয়ার আগে আমি বিসমিল্লাহ পড়াই, বলি বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ তাদের মুখে আমি শুনি, এরপরে তাদের মুখে লোকমা দেই। আজকে বাসা যাওয়ার সময় সন্ধ্যা মাগরিবের পরে পুরি কিনে নিছিলাম, তো খাওয়া শুরু করছে, আমি ছিলাম না ওই জায়গায়, ছোট তো। পরে খাওয়া চলতেছে, আমি বললাম বিসমিল্লাহ পড়ছ? পরে এখন মুসকি মুসকি হাসে। পরে তাড়াতাড়ি বিসমিল্লাহ পড়ে নিছে। পরে খাওয়া শেষ, বললাম আলহামদুলিল্লাহ পড়ছ? সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়ে নিছে। তো এইভাবে বাচ্চাদেরকে শিখাইতে হবে। আমাদের বড় ভুল, আমরা মনে করি মাদ্রাসায় তো দিলাম, হুজুররা শিখাইব, স্কুল কলেজে দিলাম, স্যারেরা শিখাইব। ভাই, তারা তো কাগজে কলমে শিক্ষা দিবে, আপনি তো এটাকে বাস্তবে রূপ দিতে হবে। আপনার সন্তান কাউকে গালি দিল, আপনার দায়িত্ব হলো তাকে শাসন করা। আপনার ছেলেটা বড়, 10 বছর বয়স, 5 বছরের একটা বাচ্চাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিল, থাপ্পড় দিল। এভাবেই কিন্তু মানুষ সন্ত্রাস হয়, ডাকাত হয়। দৌড়েই ছুরি ঢুকাই দেয় না পেটে। যেটা ডাকাইত হয় এটা ছোট কালে থাপ্পড় মারে, বক্সিং মারে, কিল মারে, মারতে মারতে পরে সে এক সময় গুলি মারে। আপনার সামনেই এরকম কোন ঘটনা ঘটাইল সে, আপনি কঠিন শাসন করবেন, কঠিন বিচার করবেন। প্রথম দিনই যখন সে বিচার পেয়ে যাবে, দ্বিতীয়বার আর সে অন্যায় করার সাহস পাবে না। আর প্রথমবারে যখন সে প্রশ্রয় পেয়ে যাবে, আরে অন্যের ছেলে মেয়েদেরকে মারলে তো আমার মা বাপ কিছু বলে না, আরো খুশি হয়। মাইরা যাইতে পারলে আমার মা বাপ কি হয়? খুশি হয়। পাইছে প্রশ্রয়, এটা আর মানুষ হবে না, এটা ডাকাইতে হবে। এরকমও মা বাপ আমরা পাইছি, সন্ত্রাস সন্তান, সন্ত্রাস ডাকাত, এজন্য বাপ খুশি, আমার ছেলেদের সবাই ভয় পায়। এক লোক আমার সাথে গর্ব করে বলতেছে, কয় হুজুর, আমাদের এলাকা রাত 12টা বলেন, 2টা 3টা বলেন, আমার ছেলে একাই যথেষ্ট। আমার ছেলে একাই যথেষ্ট। ছেলে যে এত বড় সন্ত্রাস, গাদ্দার, অস্ত্র নিয়ে ঘুরে, খুশি। সবাই আমার পোলারে ভয় পায়। ভাই মনে রাখবেন, সন্ত্রাস সন্ত্রাসের হাতে মারা যায়। আপনার ছেলেটা যত বড় সন্ত্রাস হোক, এর চাইতেও বড় সন্ত্রাস আছে। যারা এই ধরনের কাজ করে, সন্ত্রাসী, ডাকাতি, এরা সাধারণত পুলিশের গুলি খাই মরে, অথবা নিজেরা নিজেদেরকে মাইরে ফেলে, অথবা চুরি ডাকাতি করে এরা নেশা করে, নেশা। আর যারা নেশা করে এরা বেশি দিন আর টিকতে পারে না। একজন মানুষ যদি মদ খাওয়া শুরু করে, যদি সে দুর্বল হয়, স্বাস্থ্য খারাপ হয়, তাহলে 5-7 বছর হয়তো খাইতে পারবে। এই ফাঁকে তার ফুসফুস নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, শ্বাসনালী নষ্ট হবে, এই রোগ দেখা দিবে, সেই রোগ দেখা দিবে।
আর যদি সে সবল হয়, হয়তো আরো বেশি কিছুদিন খাইতে পারবে, কিন্তু এক পর্যায়ে তার মৃত্যুটা হবে শিয়াল আর কুকুরের ন্যায়। তার মৃত্যুতে কেউ আফসোস করবে না। আমার আপনার সামনেই আমাদের সন্তানেরা মাদক সেবী হয়ে যাচ্ছে, আমরা কর্ণপাত করি না। আপনার কানে যেদিন প্রথম পুছলো যে আপনার বাচ্চাটা সিগারেট কিনেছে, সিগারেট খেয়েছে, আপনার তো রাত্রে ঘুম আসার কথা না যে হায় রে আমার সন্তান সিগারেট খাওয়া শুরু করলো। আপনি তো দুই হাতে তাকে শাসন করবেন, তাকে ফিরিয়ে আনবেন। যে আজকে সিগারেট খায় সে কালকে ওই সিগারেটের মধ্যে গাঁজা ঢুকাইবে। ওই দেখেন ছোট বাচ্চা একটা, কত বড় মোবাইল। কি করো তুমি? ওই যে টাচ মোবাইল। আয় আল্লাহ, হ্যাঁ, এখানে ওয়াজ চলতেছে যেটার, ওইখানে আমল চলতেছে হেটার। দেখেন এই ছোট বাচ্চা, এটা তো বালাগ হয় না হয়তো, হেদের হাতে টাচ মোবাইল। কেমনে মানুষ মানুষ হইব? মানুষ কেমনে মানুষ হইব? গেমস খেলে, কার্টুন ছবি দেখে। ওই মুসলমানদের দুশ্মনেরা এই গেমসের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে অমানুষ বানাচ্ছে, কার্টুন ছবির মাধ্যমে তাদেরকে নির্লজ্জ বানাচ্ছে, বেহায়া বানাচ্ছে, গোলাগুলি শিখায়। চীন রাষ্ট্র মুসলমান না অমুসলমান রাষ্ট্র? অমুসলমান। তারা দেখলো যে তাদের যুবকরা সব নষ্ট হয়ে যাচ্ছে গেমস খেলে খেলা। সরকার আইন করছে বাচ্চারা গেমস খেলতে পারবে না। যাদের বয়স 18 থেকে নিচে, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত তারা কোনো ধরনের গেমস খেলতে পারবে না, সরকারের আইন। ভারত সরকার মুসলমান না হিন্দু? তাদের রাষ্ট্রে বিভিন্ন এই অঞ্চলে, পুরা দেশে কিনা জানি না, স্কুল কলেজ ভার্সিটির মধ্যে সরকারিভাবে আইন করা হয়েছে কোনো ছাত্র ছাত্রী মোবাইল ব্যবহার করতে পারবে না। তারা দেখলো যে মোবাইল এমন এক নেশা, পড়ালেখা কিছু হয় না, সারাদিন এটা নিয়ে পড়ে থাকে। এখন ভবিষ্যতে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে কলামিস্ট হবে, কে পাইলট হবে, কে হাফেজ হবে, কে আলেম হবে, কে রাষ্ট্র পরিচালনা করবে, সব তো নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য তারা আইন করছে স্কুল কলেজে কোনো মোবাইল চলবে না। ভৈরবে মহিলা কলেজ একটা আছে, রফিকুল ইসলাম মহিলা কলেজ, ওইখানের মধ্যেও কড়া আইন। মোবাইল পাওয়া যাবে কোনো ছাত্রীর কাছে, সাথে সাথে ওই মোবাইল ভেঙে ফেলা হয়। আমাদের কমলপুর মাদ্রাসা, অনেক ছেলে ফেলে এখানে পড়ে এলাকার, ওই মাদ্রাসার মধ্যে আমরা এই আইন করছি। আইন বাস্তবায়িত হয়, কোনো ছাত্রের কাছে মোবাইল পাওয়া গেলেই সাথে সাথে সে বহিষ্কার। ভাই উপায় নাই তো, উপায় নাই, এটা বিষ, যক্ষা। আল্লাহ পাক আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। তো যাই হোক, এক ঘন্টা হয়ে গেছে, বয়ান একটা শুরু করছি, চলে গেছে আরেক দিকে। তো যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমে কাফা, হে মুমিনেরা, মুসলমানেরা, তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো, পুরাপুরিভাবে। কিছু মা বোনেরা এমন রয়েছেন মাশাআল্লাহ, আমল করে, জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, কিন্তু পর্দা করে না।
আবার কিছু মা বোন এমন রয়েছেন পর্দা করে, নামাজও পড়ে, তেলাওয়াতও করে, জিকিরও করে, কিন্তু গীবতও করে, স্বামীর অবাধ্য, শ্বশুর শাশুড়ির খেদমত করে না। প্রত্যেক মহিলার এটা চিন্তা করা উচিত যে আমি যে স্বামীর ঘরে আসলাম, স্বামীটা পাইলাম কোথায়? স্বামী আসলো কোথায় থেকে? আমার শ্বশুর শাশুড়ির রক্তের সাগরে বসবাস করেই তো আমার স্বামী আসলো। আমি যে ঘরে থাকি, ঘর কোথায় থেকে আসলো? এটা তো আমার শ্বশুর শাশুড়ির ঘর। খেয়ে না খেয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীকে লালন পালন করেছে। ঘরের বিভিন্ন আসবাবপত্র আমার এই শ্বশুর শাশুড়ি খেয়ে না খেয়ে জোগাড় করেছে। আজ আমি উড়ে এসে জুড়ে বসে আমি ঘরের মধ্যে সিংহাসন কায়েম করি, রাজত্ব কায়েম করি, শ্বশুর শাশুড়িকে ডোন্ট কেয়ার, দাম দেই না, পাত্তা দেই না। এটা অনুচিত। প্রত্যেক বৌমার দায়িত্ব শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের কাপড়গুলো ধুয়ে দেওয়া, তাদের টাইম মতো, বুড়া মানুষ টাইম মতো ওষুধ খেতে পারে না, ভুলে যায় কোনটা সকালে কোনটা বিকালে, কোনটা খানার আগে কোনটা খানার পরে। বুড়া বুড়িরা এটা মনে রাখতে পারে না। এটা ছেলে ছেলের বউ, তারা স্মরণ করাইয়া বুড়া বুড়িকে ওষুধ খাওয়াইয়া দিবে, প্রয়োজনে লোকমা ধরে খাওয়াইয়া দিবে, তাদের কাপড়গুলো ধুয়ে দিবে। শ্বশুর শাশুড়ি ঘুমানোর আগে বৌমার দায়িত্ব উচিত শ্বশুর শাশুড়ির বিছনাটা পরিষ্কার করা, মশারিটা টাঙ্গিয়ে দেওয়া, মাথার কাছে একটু পানি নিয়ে দেওয়া। এটা বৌমা এটা করতে হবে। যদি বৌমা এটা না করে, বৌমাও একদিন বুড়া হবে, আর তার ছেলেও বিয়ে করবে। সে আজ যে দুরাচরণ করবে তার সন্তান তার শ্বশুর শাশুড়ির সাথে, তার সাথে এর চাইতে আরো বেশি দুর্ব্যবহার করা হবে। এটা ধার উধারের ন্যায়। আমি যদি আজ আমার শাশুড়ির খেদমত করি, শাশুড়ির কটু কথার উপর ধৈর্য ধরি, শাশুড়ি কটু কথা কইবেই। কষ্ট করে পোলা পালছে, কষ্ট করে সংসার গোছাইছে, দুই একটা কথা বলার অধিকার আছে কিনা বলেন? আছে। তুমি বৌমা, তুমি ধৈর্য ধরো। ধৈর্য ধরলে তুমি ধৈর্যের বিনিময় পাইবা। কোনো বৌমার উচিত না শাশুড়ির সাথে তর্ক করা, কোনো বৌমার উচিত না শ্বশুরের সাথে তর্ক করা। তাহলে এই সংসার কোনোদিন সুখের হবে না। এমনও হইতে পারে তোমার শাশুড়ি তোমার উপর জুলুম করে, করুক না, কয়দিন করব, এই বুড়ি আর কয়দিন বাঁচবো। তোমার শ্বশুর খটখট কুট 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 করে, কষ্ট দেয়, দেখ না। বুড়া মানুষ বুড়া হইলে বহুত দোষ প্রকাশ পায়। ধৈর্য ধরতে হবে, তাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। একটা গল্প শুনছি ছোট অনেক আগে। আল্লাহ না না বেশিক্ষণ চালান যাবে না। হ্যাঁ বক্তা আছে, মহিলা বৌমা, শ্বশুর মারা গেছে আরো আগেই, শাশুড়ি আছে প্যারালাইসিসের রোগী, যেই খাটের উপরে খায়, সেখানেই ঘুমায়, সেখানেই প্রস্রাব পায়খানা করে, শেষ বয়স। যার কারণে ওই রুমের মধ্যে গন্ধ। বৌমা ওই রুমে সাধারণত যায় না, নিজের সন্তানদেরকেও যাইতে দেয় না। বৃদ্ধ হলে এই বুড়া বুড়ির বাঁচার অবলম্বন হইল নাতি নাতনি, ঠিক কিনা কথা? বাঁচার অবলম্বন। মানুষ তো
একটা অবলম্বনের মাধ্যমে বেঁচে থাকে। নাতি যায়, নাতনি যায়, এদেরকে আদর করে, মহব্বত করে, এটা হচ্ছে বুড়া বুড়ির বাঁচার মাধ্যম। কিন্তু এই বৌমা ওই যে প্রস্রাব পায়খানা করে, যার কারণে নিজের ছেলেকে মেয়েকে না দাদির কাছে যাইতে দেয় না, ঘৃণা করে, প্লেটে করে ভাত দেয় না। নারিকেলের যে মালা, এদেশে কি কয়, আঁশি, নারিকেলের আঁশিতে করে ভাত দেয়, তরকারি দেয়। যাক, জুলুম নির্যাতন স্বীকার করতে 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 একদিন বেচারি মারা গেল শাশুড়ি। কাফন দাফন হয়ে গেল। বৌমা এসে ওই যে নারিকেলের আঁশি, এগুলো একটা একটা করে নিয়ে ফেলে দিবে আর কি, সব গোছাইছে, ফেলে দিবে। ছেলে আছে ছোট, 8-10 বছর বয়সের। ছেলে বলতেছে, মা কি করবে এগুলো? কয়, তোর দাদি তো মারা গেছে, এখন ফেলে দিব এগুলো। ছেলে বলতেছে, মা এগুলো রেখে দাও, কাজে লাগবে। ছোট বাচ্চা বলতেছে, এগুলো রেখে দাও, কাজে লাগবে। কি কাজে লাগবে? কয়, আমি একদিন বড় হমু না। কয়, হইবে তো। কয়, তো আমারে তোমরা বিবাহ করাইবা না? কয়, করমু তো। কয়, তুমি পরে ওই সময় আস্তে আস্তে বুড়ো হইবা না? কয়, হমু তো। কয়, তো ওই সময় আমার বউ তোমারে কিসে করে বাদ দিবে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এজন্য যত দূর আওয়াজ যায়, মা বোনদেরকে বলবো, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিবেন না। তাদের থেকে যে কষ্ট পাবেন, আল্লাহর জন্য সেই কষ্টগুলো সহে নেন। আল্লাহ আপনাকে এর বিনিময় দান করবেন। পাশাপাশি কিছু শ্বশুর শাশুড়ি রয়েছে বাস্তবেই জালেম, বাস্তবেই জুলুম করে, এমন দুর্ব্যবহার করে যে ওই মেয়েটার কলিজাটা ছিদ্র হয়ে যায়। শ্বশুর শাশুড়ির চিন্তা করা উচিত যে এই মেয়েটা আমাদের মেয়ে না, এই মেয়েটা তার বাপের বাড়িতে বড় হয়েছে, খেলাধুলা করত, ঘোরাফেরা করত, স্বাধীন। মেয়েরা সাধারণত বাপের বাড়িতে কাজকর্ম করে না। এই মেয়েটা সারা জীবনের জন্য আমার বাড়িতে চলে আসছে, এমনকি মরলে তার লাশটাও আর তার বাপের বাড়িতে দেওয়া হবে না। এখন এই তো আমার মেয়ে, আমার সংসারের ঘরের সদস্য, ফ্যামিলির সদস্য। সকালেও আমি তার সাথে থাকবো, সন্ধ্যায়ও তার সাথে থাকবো, দিনেও আমি তার সাথে, রাত্রেও তার সাথে। সুস্থ অবস্থায় সে আমার পাশে, অসুস্থ অবস্থায় সে আমার পাশে। সে আমার জিন্দিগি, সে আমার জীবন, সে আমার মরণ। তাকে আমার কাজ শিখিয়ে নিতে হবে, তাকে বুঝাইতে হবে। তার মনটা এখন ছোট, মা বাপকে ছেড়ে এসেছে। তাকে কষ্ট দেওয়া, তাকে কটু কথা বলা, তাকে আঘাত দেওয়া কোনো শ্বশুর শাশুড়ির উচিত না। আমার ফুফু, আপন ফুফু, ছেলেকে বিবাহ করাইছে। পরে আমরা যেটা শুনছি, 3 মাস পর্যন্ত আমার ফুফু তার বৌমাকে লোকমা ধরাইয়া ধরাইয়া খানা খাওয়াইছে। 3 মাস নিজের সন্তানের ছেলে বউকে, নিজের বৌমাকে লোকমা ধরাইয়া খাওয়াইছে। কয় মাস? 3 মাস। তো এই উনি যখন বৃদ্ধ হয়ে যাবে, অচল হয়ে যাবে, এই বৌমা উনার সাথে দুর্ব্যবহার করবে? কিছু কিছু শাশুড়ি এমন রয়েছে, ফ্যামিলি এমন রয়েছে, বৌমারা শাশুড়ির এত ভক্ত হয়, মায়ের কথা ভুলে যায়।
আছে কি না? বাপের বাড়িতে যায় না, এত ভালোবাসা পায় শাশুড়ির থেকে, শ্বশুরের থেকে এত মহব্বত পায়, বাড়ির কথা ভুলে যায়। মূলত এরাই হচ্ছে আসল শ্বশুর শাশুড়ি। এজন্য এখানে তো দেখা যায় বেশিরভাগ শ্বশুরই, আমার সামনে যারা বসছে বেশিরভাগ শ্বশুর। আপনাদেরকে বলবো, আপনাদের বৌমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন, বৌমা তোমার কি লাগবে? এখন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো, এখন তাদের একটু খোঁজখবর রাখবেন, দেখাশোনা করবেন। আপনি যেদিন বিপদে পড়বেন, অসুস্থ হবেন, সেদিন তার থেকেও ভালোবাসা পাবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইল রিসিভ করছেন না? দেখছেন, এখনো মোবাইল রিসিভ করার টাইম? আমাদের ফোনে কত ফোন আসতে থাকে, দেশি বিদেশি। আমরা যদি বসে বসে মোবাইল রিসিভই করে ওয়াজ করা যাইব? কত ফোনে তো আসে, সব ধরা লাগে। যাই হোক ভাই, আমার আলোচনার শেষের দিকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ করো, আমাদের মধ্যে কিছু বদ স্বভাব রয়েছে। আমার বলা উদ্দেশ্য যে আমরা ওই বদ স্বভাবগুলো ছেড়ে দেই। যেমন কিছু বাইরে আছে এখনো সিগারেট খায়, দাঁড়িটাই সাদা হয়ে যাচ্ছে, গুল খায়, গুল। এগুলো তো ভাই শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য খারাপ। নেশা হয়ে গেছে, এখন একটু কষ্ট করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন কঠিনভাবে যে মরলে মরমু, কিন্তু এই নেশা আর মুখে দিব না। সাহস করেন, আপনার ফুসফুস তো শেষ হয়ে যাচ্ছে, শ্বাসনালী শেষ হয়ে যাচ্ছে। যারা অধিক হারে সিগারেট খায়, ধূমপান করে, এক পর্যায়ে চিকিৎসা তাদের ক্ষেত্রে আর কাজে লাগে না, ক্যান্সার হয়ে যায়। আর এখন দেখা যায় ক্যান্সার খুব বাড়ছে, বড় বড় নেতারা ক্যান্সার হয়ে মরে যাচ্ছে, বড় বড় নেতারা। গতকালকে আমার রুমে দুই ভদ্রলোক আসছে, একজন বড় ভাই, একজন ছোট ভাই। ছোট ভাইয়ের ক্যান্সার, ভারত গেছে, চিকিৎসা করাইছে, 6 মাস ছিল ভারতে। ডাক্তাররা ফাইনাল বলছে যে তাকে নিয়ে যান, কাজ আর হবে না, আল্লাহ আল্লাহ করেন। হেরে হিন্দু মানুষ কি কইয়া দিছে? আল্লাহ আল্লাহ করেন। পরে আমার কাছে নিয়ে আসছে, তওবা করছে। পরে দেখলাম যে কাঁদতেছে, চোখে পানি আসছে, মরে যাইব। চেহারা শুকিয়ে গেছে, স্বাস্থ্য শুকিয়ে গেছে। পরে আমি তওবা করানোর আগে ওনাকে বললাম, আল্লাহর রাস্তে আজকে থেকে আর কোনো পাপের কাজ করেন না, গুনার কাজ করেন না। সেভ করে এখনো, দেখেন হলুদ কার্ড দিয়ে দিছে কয়েকটা, লাল কার্ড ওই আম্পায়ার নিকট, আম্পায়ারের লাল কার্ড বাইর করতেছে, এখনো দাঁড়াই সেভ করে। পরে আমি বলছি, আল্লাহর রাস্তে আর দাঁড়িয়ে সেভ করেন না। আমি একটা তসবি হাদিয়া দিছি, বলছি সারাদিন তসবি পড়বেন, যে কয়দিন আছেন। আমাদের গ্রামে একটা ছেলে ছিল, সম্ভবত তার নাম ছিল বেলাল, কাতার থাকতো। তো তার কিডনির সমস্যা হয়েছে, ডাক্তাররা চিকিৎসা করলো, ভালো হয় না। পরে বলছে দেশে যান, বিয়ে শাদী করেন, অনেক সময় বিয়ে করলে সুস্থ হয়ে যায়। আসছে, বিয়ে করছে,
আবার গেছে, আবার অসুস্থ। এই ফাঁকে ছোট্ট একটা মেয়ে হইছে। পরে ওইখানে ডাক্তাররা চিকিৎসা অনেক করছে সরকারিভাবে, দেখলো যে এই লোকের আর ফিরার সম্ভাবনা নাই, দেশে পাঠাইয়া দিছে। দেশে আসার পরও 1-2 মাস সে সুস্থ ছিল, বাজারে টাজারে যায়, দেখা সাক্ষাৎ হয়, বহুবার আমাদের সাথে দেখা হয়েছে। তো এই ছেলেটাকে সবাই বুঝায় যে তুমি তো মরেই যাইবা, তো তুমি নামাজ কেন পড়ো না, তুমি কি নিয়ে যাইবা। এখনো শেভ করে, মরার সার্টিফিকেট নিয়ে বিদেশ থেকে আসছে, এখনো শেভ করে, এখনো গান শুনে উল্টা পাল্টা। যাই হোক, কয়েকবার অসুস্থ হয়েছে, ডাকা আনছে, আবার সুস্থ হয়েছে, আবার অসুস্থ হয়েছে। এমনও হয়েছে যে সে আর সুস্থ হবে না, ওই অসুস্থ অবস্থায় ওই জালেম শুয়ে শুয়ে শেভ করে। পরে মারা গেল, এই দাড়ি ছাড়া কবরে চলে গেল, রাসূলের সুন্নত ছাড়া কবরে গেল। নসিব খারাপ, কপাল খারাপ। এজন্য বাবা, দাড়িকে ঘৃণা করবেন না। আমার মুখে যদি দাড়ি না থাকতো, আল্লাহর কসম আমার ওয়াজ আপনারা শুনলেন না। আপনাদের কত মুরব্বী, আমারও মুরব্বী, ওনার এই সম্মান কিসের কারণে? নবীর সুন্নতের কারণে। আপনি নবীর সুন্নত নিয়ে পৃথিবীর যেখানে যাবেন আপনি সম্মান পাবেন, সম্মান পাবেন। আমার ফুফাতো ভাই আমেরিকার জেলখানায় বন্দী, তো সে বলে ফোন দিয়া যে যদি আমরা বলি রোজা রাখবো, ঠিক সেহরির সময় এরা আমাদের জন্য খানা নিয়ে আসে। আমাদেরকে তসবি দিয়া গেছে, জায়নামাজ দিয়া গেছে, কোরআন শরীফ দিয়া গেছে, অথচ তারা খ্রিস্টান, জেলখানার ভিতরে। জুমার দিন আমাদেরকে নিয়ে জুমার নামাজ পড়ায়। যে যত বেশি ধর্ম মানবে আল্লাহ তাকে তত বেশি ইজ্জত দিবেন, শান্তি দিবেন। আর যে যতটা ধর্ম থেকে দূরে সরবে সে ততটা অশান্তির মধ্যে থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, দুঃখ কষ্টের মধ্যে থাকবে। একদিন একজন গরিব মানুষ আমাকে বলতেছে, হুজুর, গরিব মানুষ, দিনে আনে দিনে খায়, হুজুর আমার মতো সুখী পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি আছে কিনা আমার জানা নাই। তো এই সুখ তাকে কে দিল? টাকায় না, দিন মানার মধ্যে। এজন্য যারা এখনো শেভ করি, বাবা এটা গুনাহে কবিরা, মারাত্মক গুনাহ। এটাকে বলা হয় গুনাহে দায়েমা, গুনাহে জারিয়া। যতক্ষণ আপনি শেভ করবেন, দাড়ি কাটবেন, ততক্ষণ আপনার আমলনামায় ফেরেশতারা কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে, লিখতেই থাকবে। আপনি শেভ করা দাড়ি ছাঁচা অবস্থায় যদি শবে বরাতের রাত্রে ধরেন, শবে বরাতের রাত্রিতে কাবা শরীফের সামনে যাইয়া সেজদায় পড়ে আছেন, ওই অবস্থায়ও আপনার আমলনামা কবিরা গুনাহ লেখা হইতে থাকবে। যদিও ওটা ফজিলতের কাজ, আপনার ইবাদত তো আলাদা, ঠিক আছে, কবুল হবে। কাবার সামনে সেজদা দিচ্ছেন, সেটার সওয়াব আলাদা লেখা হবে। শবে বরাতের রাত্রিতে ইবাদত করতেছেন, সেটা সওয়াব আলাদা লেখা হবে। কিন্তু শেভ করার কারণে গুনাহ লেখা হইতে থাকবে। ডাক্তাররা গবেষণা করে বলতেছেন, যারা শেভ করে তাদের স্কিন ক্যান্সার হয়ে যায়, এবং এইডস এর জীবাণু এই শেভের মাধ্যমে মানুষের দেহে ঢুকে যায়। এইডস এর জীবাণু, আরো অনেক জীবাণু আছে। ডেঙ্গু যে জ্বর, এই জীবাণুও, এই যে একটা বেলেট একাধিক মানুষ ব্যবহার করে, ডেঙ্গু জীবাণুও শেভের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় হয়। কি দরকার পয়সা খরচ করার আর নাভিতে থাপ্পড় খাওয়ার? কি কোনো দরকার আছে? এরা তো কি সুন্দর থাপ্পড় থুপ্পড় মারে দেখি।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে নবীর বাগানের যত্ন নেওয়ার তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। ভাই শান্তির একটা ঠিকানা আছে, রাস্তা আছে, শান্তির রাস্তা। আরেকটা আছে অশান্তির রাস্তা। শান্তির রাস্তা, অশান্তির রাস্তা, পেরেশানির রাস্তা, পেরেশানি মুক্তির রাস্তা, টেনশনের রাস্তা, টেনশনহীনতার রাস্তা, ব্যর্থতার রাস্তা, সফলতার রাস্তা। ভাই যে রাস্তাটার নাম সফলতার রাস্তা, সেটা হচ্ছে গুনাহ মুক্ত রাস্তা। আপনার সামনে দুইটা রাস্তা খোলা, একটা হলো আল্লাহর রাস্তা, একটা হলো শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তা মানে হলো গুনাহ মুক্ত থাকা, পাপ মুক্ত থাকা, অপরাধ মুক্ত থাকা। আর শয়তানের রাস্তা মানে হাজারো গুনাহ, হাজারো পাপে লিপ্ত হওয়া। ভাই পাপে লিপ্ত হইবেন, কত পাপ করবেন, কত পাপ করবেন? আপনার হায়াত কি কোটি কোটি বছর? যে আমি কোটি কোটি বছর আমার হায়াত, আমি পাপ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, সেই সুযোগ তো ভাই নাই। আপনাকে তো মরতে হবে, আপনার সমস্ত কর্মকাণ্ড লেখা হচ্ছে, আপনাকে হিসাব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে কিছু প্রশ্ন করবেন আল্লাহ পাক, ওই প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কেউ এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। তার মধ্যে এই একটা প্রশ্ন থাকবে, যৌবন কাল কোন পথে কাটিয়েছ? যৌবন কাল। এই একটা প্রশ্ন থাকবে, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ? আসুন, এত বড় মাহফিল, মাহফিলের উদ্দেশ্য হলো নসিহত গ্রহণ করা, নিজের মধ্যে চেঞ্জ আনা, পরিবর্তন আনা। এতদিন আমার মিথ্যা কথা বলার অভ্যাস ছিল, আজ আমি নসিহত শুনেছি, আমি ঐক্যবদ্ধ হব, নিয়ত করব যে ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আর মিথ্যা কথা বলবো না। আমি ধোঁকাবাজি করি, মানুষকে কষ্ট দেই, ওয়াদার বরখেলাপ করি। আজকের এই বয়ান থেকে আমি এই শিক্ষা গ্রহণ করব যে না, আমি আর মানুষকে ধোঁকা দিব না। ভাই যে ধোঁকা দেয় সেই আবার এক সময় ধোঁকাগ্রস্ত হয়, ওই ধোঁকাটাই তার ধ্বংস হওয়ার কারণ হয়ে যায়। আপনারা গল্প শুনছেন, ওই যে রাখাল, নওজোয়ান রাখাল, সে আনন্দ করার জন্য চিৎকার দিল, বাঘ 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 আসছে, বাঘ আসছে, আমাকে বাঁচাও বাঁচাও। আসলে বাঘ বুক কিছু আসে নাই। গ্রামের মানুষ লাঠি, ছোটা, দাও, খন্তা, কুড়েল, যার কাছে যা পাইছে সবাই সমস্ত কাজ ছাড়া দিয়া ওই যুবককে বাঁচানোর জন্য গেল। যাই দেখে যে বাঘটা কিছু না, সে হাসতেছে, হু 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 আনন্দ করছে। এক দুই দিন পর আবার বাঘ বাঘ বাঁচাও বাঁচাও বাঁচাও। মানুষ ভাবলো যে প্রথমবার মিথ্যা কথা বলছে, এবারও কি মিথ্যা বলবে? মানুষ তাকে বাঁচানোর জন্য গেল, যাই দেখে যে আগের মতো হালাত। তৃতীয় দিন সত্যিকারে কি আসলো? বাঘ আসলো। সে তো চিৎকার শুরু করছে, বাঘ বাঘ বাঁচাও বাঁচাও, বহুত চিল্লাইছে। মানুষ বলল যে এ তো আমাদেরকে কষ্ট দেয়, ধোঁকা দেয়, বাঘে খাইলে খাক, সত্য হোক মিথ্যা হোক, আমরা তার ডাকে সাড়া দিব না। পরে যা হওয়ার তো হলো, সন্ধ্যা গনিয়ে আসলো, সে তো আসে না। যাই দেখে যে ঠিকই বাঘ আসলো আর তাকে খেয়ে ফেললো। এজন্য ভাই কাউকে ধোঁকা দিতে নাই, কাউকে ধোঁকা দিতে নাই। কাউকে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবেন, ওয়াদা রক্ষা করা ওয়াজিব। ওয়াদা রক্ষা করা কি ওয়াজিব। মনে করুন
আপনি ঘর থেকে বের হলেন, আপনার সন্তানটা বলল, আব্বু আমার জন্য চিপস আইনো, চকলেট আইনো, মজা আইনো। আপনি বলছেন আনবো, এখনো ওয়াদা হয়ে গেছে। এখন অবশ্যই আপনাকে ফিরার পথে চিপস নিয়ে যাইতে হবে। ওয়াদার অনেক গুরুত্ব ইসলামের মধ্যে। ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে হয়। বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। একজন গরিব মানুষ, অসহায়, ঘরে চাল ডাল কিছুই নাই, আপনার কাছে যায় বলল, ভাই মাছ তরকারি কি খামো, ভাতের চাইলে নাই, আমারে 500 টাকা ধার দেন। আপনি তাকে বিপদে দেখে 500 টাকা ধার দিলেন। নেওয়ার সময় সে বলল শুক্রবারে দিয়ে দিব। কমিটমেন্ট হয়ে গেছে। এখন তার উপর আবশ্যক শুক্রবারে এই টাকাটা আপনাকে ফিরিয়ে দেওয়া। এখন দেখা যায় আমাদের সমাজে 80-85% মানুষ শুক্রবারে টাকা ফিরিয়ে দিবে কি, তারে আর খুঁজেই পাওয়া যায় না। সে এখন আর আমারে চিনেই না। এরকম ধোঁকাবাজি করতে নাই। এরকম ধোঁকাবাজি করলে একসময় আপনারা যারা করবে তারা বিপদে পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে, আগের ঘটনা, এক লোকের সাথে লেনদেন হইল। আল্লাহ রাসূল তার কাছে কোনো জিনিস বিক্রি করলেন, সে টাকা দিবে, ওই জামানায় যেটা ছিল আর কি, মুদ্রা। তো ওই লোক আল্লাহ রাসূলকে বললেন যে আপনি এখানে অপেক্ষা করুন, আমি বাড়ি থেকে মুদ্রা নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, আমি এখানে অপেক্ষায় রইলাম, তুমি নিয়ে আসো। কমিটমেন্ট হয়ে গেল। সে বাড়িতে গিয়ে ভুলে গেছে। বাড়িতে গিয়ে বাড়ির কাজে লিপ্ত হলো, ভুলে গেল। ওই দিন পুরো গেল, সে আসে নাই। রাসূল তো এখানে অপেক্ষায় আছেন। দিন শেষ হইল, রাত শেষ হইল, পরের দিন শেষ হইল, পরের রাত শেষ হইল, তৃতীয় দিন শেষ হইল, তৃতীয় রাত্র শেষ হইল। এরপরে হঠাৎ তার মনে পড়ছে, আরে উনার সাথে তো আমি লেনদেন করলাম, উনাকে তো আমি ওই জায়গায় অপেক্ষায় রেখে আসলাম, হায় রে আমি তো ভুলে গেলাম। এক দৌড় মারছে, আইসা দেখা যায় আল্লাহ রাসূল এখনো সে জায়গায় অপেক্ষা করতেছেন। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা আর কাহারো দ্বারা সম্ভব? ওয়াদা দিয়া 3 দিন ওয়াদা পূরণ করার জন্য একই জায়গায় দণ্ডায়মান। ভাই, এই জন্য যাকে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করার চেষ্টা করবেন। দোকানে আপনি বাকি খান, চাউল নেন বাকি, ডাউল নেন বাকি, লেনদেন স্বচ্ছ রাখবেন। যদি মাসের শেষে আপনার বিল পরিশোধের ওয়াদা থাকে, মাসের শেষে বিল পরিশোধ করে দিবেন। কিন্তু সমাজের মানুষ কি করে, এক দোকানে 5-7 হাজার 10 হাজার যদি বাকি খায়, পরে আরেক দোকানে চলে যায়, এই দোকানে আর আসে না। বহু চায়ের দোকান দেখছি, হোটেল টোটেল দেশ গ্রামে 5 লাখ নিয়ে ব্যবসা শুরু করছে, 10 লাখ নিয়ে ব্যবসা শুরু করছে। কেউ তো এমন ডেকোরেশন সহ 1 কোটি নিয়ে ব্যবসা শুরু করছে। 6 মাস 1 বছর পরে দোকানের মধ্যে লাল বাতি। কি হয়েছে? পাবলিকে খাইয়া শেষ করে দিছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে খাইয়া শেষ করে দিছে। ভাই মনে রাখবেন, বান্দার হক আল্লাহর হক। আল্লাহ পাকের সাধারণ নিয়ম, আল্লাহর হক যেগুলো ইচ্ছা করলে তিনি মাফও করে দিতে পারেন এবং মাফ করেও দিবেন। যেমন নামাজ, রোজা। আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফও করে দিতে পারেন।
কিন্তু বান্দার হক এমন একটা বিষয়, সাধারণত আল্লাহ পাক বান্দার হক মাফ করবেন না, এটা বান্দার থেকে মাফ নিতে হবে। যেমন আপনি ধার নিছেন আর ঋণ পরিশোধ করলেন না, আপনার কাছে সে 500 টাকা পাবে, এই অবস্থায় আপনি মারা গেলেন, সেও মারা গেল। এখন এই যে অপরাধ আপনি করলেন, এটা আল্লাহ মাফ করবেন, এটা তার থেকে মাফ নিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াজের মজলিসে এমন করলে হয়? হাদিস শরীফের মধ্যে আসছে, নফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউগযা আনহু। মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে কিয়ামতের ময়দানে, কোনো ফয়সালা হবে না যতক্ষণ না সে ঋণ পরিশোধ করবে। ঋণ, বান্দার হক কঠিন একটা সাবজেক্ট। আপনি মানুষের সম্পদ মেরে খান আর প্রতি বছর হজ করেন, উমরা করেন, আপনার এই হজ আর উমরার দাম নাই। বান্দার হক কঠিন বিষয়। রাস্তা হইল সরকারের পক্ষ থেকে 50 লক্ষ টাকা বাজেট। আপনি ইঞ্জিনিয়ার সাহেব 50 টাকাই খাইলেন, আপনি কন্ডাক্টর সাহেব বেশি খাইলেন না, 50 টাকা খাইলেন। মনে রাখবেন, আপনি যত বড় ইবাদত করনেওয়ালা হন না কেন, আপনি জান্নাতে পৌঁছতে পারবেন না, কারণ আপনি 15 কোটি মানুষের সম্পদের উপর হাত দিয়েছেন। আপনার ইবাদত আপনাকে জান্নাতে পৌঁছাইবে না, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি দিন কায়েমের লক্ষ্যে শহীদ হয়ে যায়, নিজের জানটা দিয়ে দেয়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেন, কিন্তু বান্দার হক ব্যতীত। বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এজন্য আসুন বাবা, সতর্ক হই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার দ্বারা বান্দার যত হক নষ্ট হয়েছে হিসাব করে করে আল্লাহর হস্তে এগুলো মিশমিডাল করে এরপরে যেন মাটির নিচে যাই, না হলে মাটির নিচে গিয়ে আমার শান্তি আসবে না। অল্প সময়ের জন্য 60-70 বছর জিন্দিগির শান্তির জন্য আমরা কি আলিশান বিল্ডিং তৈরি করি, ফ্যান লাগাই, এসি লাগাই, টাইলস করি, থাই গ্লাস লাগাই, গাছপালা লাগাই, একটু শান্তির জন্য। কত বছরের জন্য? মাত্র 60-70 জিন্দিগির জন্য এত আয়োজন। ভাই, জনমের জন্য যেই দেশে আপনি চলে যাবেন আর যেই দেশ থেকে আপনি ফিরবেন না, আপনার আর মৃত্যু হবে না, অনন্ত অসীম আপনি যেই জগতে থাকবেন, সেই জগতের জন্য আপনার সামানা কতটুকু, প্রস্তুতি কতটুকু? কবরের নিচে সম্পদ কাজে আসবে না, নেতৃত্ব কাজে আসবে না, বাহাদুরি কাজে আসবে না, প্রভাব কাজে আসবে না, কাজে আসবে শুধু নেকি, শুধু নেকি, শুধু ভালো কাজ, ভালো কর্ম। যে যতটুকু ভালো কাজ করেছে, ভালো কর্ম করেছে, সৎ কাজ করেছে, আল্লাহর যতটা হুকুম মেনেছে, ওটাই তার কাজে আসবে, আর সব বৃথা, আর সব ব্যর্থ। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে বান্দার হক আদায় করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সিরাতুল আউলিয়া, ছোট্ট ঘটনা আসছে। বনি ইসরাইলের এক ব্যক্তি যুবক ছিল,
সমস্ত পাপ কর্মই ছিল তার জিন্দেগি। সন্ত্রাসী, মাস্তানি, মাদক, খুন খারাপি এই করত। হঠাৎ তার বুঝ আসলো, সে সিদ্ধান্ত নিল যে না, আমাকে মরতে হবে, আখেরাতের প্রস্তুতি নিতে হবে। আমি যত চেষ্টাই করি না কেন এই মাটির উপরে আমি থাকতে পারবো না, মাটির নিচে যাইতেই হবে। অতএব আমি প্রস্তুতি নেই। এমন পাক্কা তওবা করলো এই যুবক। আপনারা এই দিক সেদিক তাকান কেন বুঝলাম না। বয়ান না শুনলে বলবেন উঠে চলে যাবো, এই ডাইনে তাকান বামে তাকান, ওয়াজের মাহফিল কি নাটকের মাহফিল, কে আসলো কে গেল, শুধু এদিক সেদিক তাকাইতে থাকে। বনি ইসরায়েলের এই যুবক এমন পাক্কা তওবা করলো, তওবার পর সে 70 বছর হায়াত পেয়েছে। আরে ভাই, ছবি তোলার জায়গা রে ভাই। 70 বছর সে হায়াত পেয়েছে। কিতাবের মধ্যে আসছে এই 70 বছর সে এমন ভাবে কাজে লাগিয়েছে, এই 70 বছর সে রোজা রেখেছে। এই 70 বছর পুরাটা রাত সে জাগ্রত ছিল। সে খাবার দাবারের পিছে লাগে নাই, ইবাদত বন্দিগি জিকির আজকার করে সে জিন্দিগি কাটিয়ে দিয়েছে। 70 বছর পর এভাবে ইবাদত বন্দিগি করার পর তার ইন্তেকাল হলো। 1 বছর পর তার কোনো বন্ধু তাকে স্বপ্নে দেখলেন, জিজ্ঞাসা করলো, বন্ধু তুমি তো 70 বছর ইবাদত করেছ, 70 বছর তুমি দিনের বেলা রোজা রেখেছ, 70 বছর তুমি রাতের বেলা না ঘুমিয়ে ইবাদতে কাটিয়ে দিয়েছ, বলো তো এত এত ইবাদত নিয়ে তুমি মারা গেলে আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো, আল্লাহ তোমাকে কি কি পুরস্কার দিল? ওই যুবক বলল, বন্ধু আমি তো ঝুলন্ত, আমি আটকা পড়ে গেছি, আমি বিপদগ্রস্ত, আমি বিপদে আছি। যে স্বপ্ন দেখলো সে বলল, এত ইবাদত করার পরেও তুমি বিপদগ্রস্ত, কেন বিপদে পড়লা? ওই যুবক বলল যে দাঁত খিলাল করার প্রয়োজন হয়েছে। এক ব্যক্তির একটা দাঁত খিলাল, তার অনুমতি ছাড়া ওই দাঁত খিলাল নিয়ে আমি দাঁত খিলাল করেছি। এই যে অনুমতি ব্যতীত একটা দাঁত খিলাল করেছি, এই দাঁত খিলালের জন্য আমি আজ পর্যন্ত আটকা পড়ে আছি, আমার কোনো ফয়সালা হচ্ছে না। এজন্য বাবা, বান্দার হক কঠিন সাবজেক্ট। আসুন আমরা সতর্ক হই, দেশকে মহব্বত করি। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এক বর্ণনা আসছে দেশকে মহব্বত করা এটা ঈমানেরই একটা অংশ। আপনার বাড়ির পাশ দিয়ে রেল লাইন গেল, রেল লাইনের ওই পাথরগুলোর মালিক আপনি না, সরকার, দেশবাসী সকলেই। আপনি আপনার প্রয়োজনে যদি ওই একটা পাথরও নিয়ে ব্যবহার করেন, মনে রাখবেন আপনি 15 কোটি মানুষের হক নষ্ট করলেন। কাল কিয়ামতের ময়দানে আপনার এটার হিসাব দিতে হবে। ভাই, আমরা কোনো গাছ না যে আমাদের হিসাব নাই, মানুষ জ্বালাইয়া ফেলবে। আমরা পশু পাখি না যে মৃত্যুর পরে শেষ, ডিসমিস। আমরা মানুষ। আমরা যে যাই করি না কেন রব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়াইতে হবে, আমাদের হিসাব দিতে হবে। এজন্য আসুন আল্লাহকে ভয় করি, পাপ মুক্ত হই, গুনাহমুক্ত হই। ইসলাম মানে স্বচ্ছ এক জিন্দিগি, পরিষ্কার এক জিন্দিগি, যেই জিন্দিগির মধ্যে কোনো অন্যায় নাই, অবিচার নাই, কোনো জুলুম নাই, সেটার নাম ইসলাম। আমি মুখে বলি সুন্দর সুন্দর কথা, আমার মুখে সুন্দর সুন্দর উপদেশ, রাতের বেলা আমি মদের বোতল নিয়ে পড়ে থাকি। আর কোনো রাষ্ট্রীয় কাজ, আমার কোনো মালিকের কোনো লেনদেন আমার কাছে আসলে আমি গোপনে গোপনে কিছু লুকাইয়া ফেলি।
আমার এই সুন্দর কথার কোনো দাম নাই। এক কাফেলা রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিল, দেখলো যে কবরের পাশে একটা লাশ, কবরের উপরে, কবর তাকে গ্রহণ করে নাই, লাশটাকে, লাশ কবরের উপরে পড়ে আছে। তারা কৌতূহলী হলেন, লোকজনকে জিজ্ঞাসা করলেন ব্যাপার কি, এই লাশটা কবরের উপরে কেন? লোকজন বলল, বহু চেষ্টা করেছি, আমরা লাশটা কবরে রাখতে পারি না, লাশটা কবরে রাখলেই কবর তাকে উপরে নিক্ষেপ করে, লাশটা কবরে রাখলেই কবর তাকে উপরে নিক্ষেপ করে। অনেক জায়গায় চেষ্টা করেছি, সর্বত্রই একই মুআমালা। এই কয়জন মানুষ বলল, তার বাড়ি কোনটা? দেখায় দিল ওই যে তার বাড়ি। বাড়িতে গেলেন, যাইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামী কি করত? আপনার স্বামীকে এই অবস্থায় দেখে আসলাম। স্ত্রী বলল, আমার স্বামী তো ভালো মানুষ ছিল, সৎ মানুষ ছিল, নেককার ছিল, তাকে বড় ধরনের কোনো পাপ করতে আমি দেখি নাই। স্ত্রী বলতেছে। পরে বলল, না, একটু ভেবে দেখুন, যদি বড় ধরনের পাপে সে লিপ্তই না থাকে, তাহলে মাটি কেন, কবর কেন তাকে উপরে নিক্ষেপ করবে? পরে স্ত্রী বলল যে, মাঝে মধ্যে একটা কাজ করতে দেখতাম যে আমার স্বামী খাদ্যদ্রব্য বিক্রি করত, খাদ্যদ্রব্য, এটা ছিল তার ব্যবসা। তো যে খাদ্যদ্রব্য সে বিক্রি করত, আমাদের নিজেদের খাওয়ার জন্য ওই বস্তা থেকে, প্রতিদিনের খাওয়ার জন্য বস্তা থেকে কিছু খাদ্য সে নিয়ে নিত, আর ওই পরিমাণ কাঠের গুঁড়া এবং এগুলো সে মিক্স করে দিত, মিক্স করে বিক্রি করে দিত। যেরকম মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া দিয়ে দেয়, এরকম এই কাজটা সে করত। তখন ওই কাফেলার লোকেরা বলল, এই যে সে বান্দার হক নষ্ট করত, দুর্নীতি করত, চুরি করত, এই অপরাধের কারণেই আল্লাহ পাক তার শাস্তি প্রমাণ করে দিলেন যে কবর তাকে গ্রহণ করে না। আসুন বাবা, গুনাহমুক্ত হই, পাপ মুক্ত হই, ভালো মানুষ হই, সৎ মানুষ হই, সত্য কথা বলি, হালাল খাই। হালাল খাইলে বুকের মধ্যে শক্তি থাকে, সাহস থাকে। যে হালাল খাবে, পৃথিবীর কোনো মাখলুককে সে ভয় করতে পারে না, তার অন্তরে কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে। আর যে চুরি করবে, দুর্নীতি করবে, অন্যায় করবে, জনগণের সম্পদ মেরে খাবে, তার ভিতরে সবসময় হায় হুতাশ, একটা ভয়, একটা আতঙ্ক, না জানি কখন ঘুমোর ফাঁক হয়ে যায়, ধরা খেয়ে যায়। আসুন বাবা, ভালো মানুষ হই, অন্যায় পথ বর্জন করি। রাসূলের সারা জীবনের শিক্ষা, আমরা যেন অন্যায় বর্জন করি, ন্যায় গ্রহণ করি। আমরা যেন সমস্ত পাপের কাজ বর্জন করি, সমস্ত অন্যায় অবিচার বর্জন করি। সমাজ থেকে সমস্ত জুলুম দূর হয়ে যাক, অন্যায় দূর হয়ে যাক, সমস্ত পাপের কর্ম দূর হয়ে যাক। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম। মাশাআল্লাহ।